মণি পার্ক। এই যে মণিপুরের গেট এন্ট্রেন্স, অসম্ভব সুন্দর। এখান থেকে আসলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে চল্লিগুলো, হার্ডিঞ্জ ব্রিজ প্লাস লালন শাহ সেতু আর স্পিড বোর্ডে এখানকার ওজনগুলো, এই পদ্মার পার দেখা যায় খুব কাছে, কিন্তু আসলে ইঞ্জিন চালিত নৌকায় আসতে আমাদের প্রায় 10 মিনিটের উপরে লেগে গেছে। আসলে 10 মিনিট উপরে লেগে গেছে। মণি পার্কে এন্ট্রেন্স করছে এটা পদ্মার পাড় থেকে মণি পার্কের এন্ট্রেন্সটা। আসলে টিকিট কত করে ভাই আপনাদের? এটা কটাতে কটা খোলা থাকে? সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত না? এখানে খাবারের ব্যবস্থা আছে, রেস্টুরেন্টও আছে দেখলাম। বিকালের নাস্তা, দুপুরে খাবার নাকি না? ফাস্টফুডে সব অল অ্যাভেলেবেল না? ও, সবই ব্যবস্থা আছে, খাবারের সুব্যবস্থা আছে। চর গোলাপনগর বেড়ামারা কুষ্টিয়া, বেড়ামারা উপজেলায় একটা কুষ্টিয়া উপজেলা আছে, ওই বেড়ামারা উপজেলার গোপালনগর নামক স্থানে এই কুষ্টিয়ার মণি পার্কটি সুন্দরভাবে স্থাপিত হয়েছে। অসম্ভব সুন্দর কারুকার্য দিয়ে এটা আসলে আধুনিক যুগে অসম্ভব একটা সুন্দর একটা পার্ক। এখানকার এই অঞ্চলের মানুষের জন্য মনে এই একটা বিনোদন পার্কের অনেক বড় বিনোদন পার্ক মনে হয় না? বিকেলবেলা আরও ওয়েদারটা অনেক সুন্দর থাকে। আমরা যদিও সকালবেলা আসছি, আসলে এই যে দেখা যাচ্ছে পদ্মার যে হার্ডিঞ্জ ব্রিজটা, এরপরে আছে আমাদের লালন শাহ সেতু, এরপরে আমাদের এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে সুন্দর দাঁড়িয়ে আছে সগৌরবে। আমাকে দেখা যায়, এই যে দেখতেছেন, এই যে আসে। এখানে আপনি খাবারের রেস্টুরেন্ট থেকে শুরু করে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আপনি খাবারের সুব্যবস্থা আছে, নামাজের সুব্যবস্থা আছে। ইচ্ছা করলে আপনি সারাদিন এখানে বিনোদন করে সময় কাটিয়ে পদ্মার পাড়ে ফিল নিয়ে খাবার খেতে ঘুরতে আপনি কাটাই দিতে পারবেন। এটা অসম্ভব সুন্দর এই মণি পার্কটি, অনেক গাছের সমাহার, যা আসলে অনেক সুন্দর একটা বিনোদন কেন্দ্র। বাচ্চাদের সব বয়সী মানুষের জন্য এটা সুন্দর একটা সুব্যবস্থা। নামাজের জায়গা থেকে শুরু করে ওজুখানা থেকে শুরু, ওয়াশরুম থেকে শুরু করে খাবার দাবারের ব্যবস্থা, অ্যারেঞ্জিং থেকে আসলে সব মিলেমিশে এটা খুব সুন্দর। এই যে পানির ফোয়ারাটাও চালু করে দিয়েছে এই অংশটুকু। আবার এই যে হার্ডিঞ্জ ব্রিজটা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে ফিল্ডটা, ভিউটা, লালন শাহ সেতুর যে বিষয়টা, অসম্ভব সুন্দর একটা জায়গা, ভালো লাগার জায়গা। রৌদ্রটা কমলেই আপনার বিকালে অংশে আসলে ওটা অসম্ভব সুন্দর একটা জায়গা হবে, যে আপনি বিকালের ফিল্ডটা নিতে পারলে অনেক ভালো হতো। অসম্ভব সুন্দর এই যে মণি পার্ক। মণি পার্ক লেখার যে টাইটেলটা আমাদের, লাল শাপলা লাভ ভিউ দিয়ে একটা কাঠামো তৈরি, একটা পানির ফোয়ারা মেবি, হয়তো বিকালবেলা ছাড়বে, নাইলে হবে না। অসম্ভব সুন্দর এই পানি ফোয়ারার সাথে। হ্যাঁ, সামনের অংশটাও এই যে খেজুর গাছটা, টয়লেটের ব্যবস্থা আছে, পাবলিক টয়লেট আছে এখানে। এই যে মানে কাজের যে সেটিংসের যে অ্যারেঞ্জমেন্টগুলো, তাদের কাঠ দিয়ে টায়ার দিয়ে তৈরি, কার্ডের তৈরি চেয়ারগুলো, বেড দিয়ে তৈরি, বেল্ট দিয়ে তৈরি, মানে অসম্ভব সুন্দর তাদের আইকিউগুলো। ওই যে টায়ার দিয়ে আরেকটা সেটিংস করা হয়েছে, মানে অসম্ভব সুন্দর তার এই যে এখানকার এই যে ভাবনাগুলো। এই পার্কের যিনি তৈরি করেছেন, মালিক ওনার আছেন, ওনার ভাবনাগুলো খুব সুন্দর, অনেক সুন্দরভাবে সাজিয়েছেন এই মণি পার্ককে। এই দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কাশফুলের আর ভিউ, যে পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ, এর উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিগুলো, কালো কালো আকাশ দেখা যায়, আর সাদা মেঘগুলো উড়ে বেড়াচ্ছে। একটা গুছানো পার্ক, সাথে পদ্মার পার্ক, কাশফুল। বুঝছেন, এটা আমি যেমন মনে হচ্ছে আমি এখনো ইউরোপের কোনো দেশে আছি, বা ইউরোপের কোনো দেশের নদীর পার না, এটা বাংলাদেশের নদীর পার। এটা হচ্ছে আমাদের পদ্মার, সেই পদ্মার পূর্ব কুষ্টিয়ার অংশে আপনার মণি পার্ক। যে এত সুন্দর একটা ফিল আসতেছে, যে মনে হচ্ছে যে এটাতে আমাদের বাংলাদেশের বাইরে অন্য কোনো উন্নত দেশের একটা ভিউ, যেমন মালদ্বীপ, শ্রীলঙ্কা, অনেক সুন্দর দেশ, অনেক সময় নেপালও যায়, ইউরোপের বিভিন্ন দেশ, সুইজারল্যান্ডের খ্যাত।
নদীটা দেখা যাচ্ছে। মণিপুঙ্খ নৌকা এই পদ্মার পার দিয়ে, পদ্মা নৌকা দিয়ে, পদ্মা নদী দিয়ে চলাচল করে। আমরা একটু যাচ্ছি, এই যে রেস্টুরেন্ট একটা আছে এখানে, বসার জায়গাগুলো অংশটুকু এটা গাড়ি ফিল্ড, পদ্মা নদীর ফিল্ড দেখে নৌকা যাওয়ার রাস্তা, আসা যাওয়ার রাস্তা দেখে আপনি এখানে খেতে পারবেন। খাড়াশি সুন্দর একটা উপরছি। আসলে এটা কিন্তু প্লাস্টিক চেয়ারের আদলে তৈরি করা, কিন্তু প্লাস্টিক চেয়ার না। আপনাদের চিন্তা ভাবনাগুলো অনেক সুন্দর, যে শিউলি ফুলগুলো অনেক পড়ে আছে, এই শিউলি ফুলের সমাহার। আসলে এই গেটটা ধারণ করার জন্য আমি মূলত এখানে আসছি। আমি যেহেতু পার্কে মহিলাদের নামাজের ব্যবস্থা